সময়টা ছিল ২০০৭ সাল। বাংলাদেশে তখন কোনো নির্বাচিত সরকার ছিল না। দেশ শাসন করছিল তত্ত্বাবধায়ক সরকার। এমন এক সময়ে বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে সৃষ্টি হয় এক নতুন সীমান্ত উত্তেজনা। উভয় দেশই সীমান্ত এলাকায় সেনা মোতায়েন শুরু করে এবং মুখোমুখি অবস্থানে যায়। ফেব্রুয়ারি মাসের শেষ দিকে হঠাৎ করেই মিয়ানমার বাংলাদেশের সমুদ্রসীমার ভেতরে এসে অয়েল ড্রিলিং তেল অনুসন্ধান শুরু করে। তবে বাংলাদেশের নৌবাহিনীর বাধার মুখে সেই কাজ বন্ধ হয়ে যায়। তবুও মিয়ানমার থেমে থাকেনি। ২০০৭ সালের এপ্রিল মাস। চট্টগ্রামের অন্য সব দিনের মতোই ৮ এপ্রিলের সকালটাও শুরু হয়েছিল স্বাভাবিকভাবে। কিন্তু সকাল ১১টার দিকে হঠাৎ বাংলাদেশ নৌবাহিনীর এক যুদ্ধজাহাজের রাডারে ধরা পড়ে বেশ কয়েকটি অচেনা নৌযান। এগুলো মিয়ানমারের জলসীমা থেকে সরাসরি বাংলাদেশের সীমানায় প্রবেশ করছিল। সঙ্গে সঙ্গে খবর জানানো হয় কমান্ড সেন্টারে। অল্প কিছুক্ষণের মধ্যেই বাংলাদেশের একমাত্র গাইডেড মিসাইল ফ্রিগেট বিএনএস ওসমানকে ২টি মিসাইল বোট সহ পাঠানো হয় এলাকাটিতে। মিয়ানমারও সাড়া দেয়। তারা পাঠায় ৪টি গার্ডবোট। পতেঙ্গা উপকূল জুড়ে জারি করা হয় রেড অ্যালার্ট। কিন্তু এখানেই থেমে থাকেনি উত্তেজনা। মিয়ানমারের বিমান বাহিনী আকাশে পাঠায় ২টি F-7 যুদ্ধবিমান, যেগুলো বাংলাদেশের যুদ্ধজাহাজের উপর বারবার চক্কর দিতে থাকে। পাল্টা জবাবে বাংলাদেশ বিমান বাহিনী কক্সবাজার বিমান ঘাঁটিতে মোতায়েন করে ৮টি MiG-29, ১২টি F-7MB এবং নজরদারির জন্য একটি রুশ অ্যান্টোনোভ AN-30 বিমান। MiG-29গুলোকে ২৪/৭ স্ট্যান্ড বাই রাখা হয় যেকোনো হামলার জবাব দেওয়ার জন্য। এই খবর ছড়িয়ে পড়তেই মিয়ানমার তাদের সারফেস টু এয়ার মিসাইল সিস্টেম মোতায়েন করে। দুই দেশের মধ্যে সৃষ্টি হয় এক সত্যিকারের যুদ্ধ পরিস্থিতি। এই সময়ের অভিজ্ঞতা নিয়ে পরে অ্যান্টোনোভ AN-30 বিমানের এক পাইলট জানান, তারা প্রতিদিন আকাশে নজরদারিতে যেতেন এবং বহুবার মিয়ানমারের যুদ্ধবিমান তাদের কাছাকাছি ফ্লাই করে ভয় তৈরি করত। প্রতিবারই তাদের মনে থাকত যদি গুলি চালায়, কিন্তু কখনোই তারা পিছিয়ে আসেননি। প্রায় ২০ দিন দুই দেশের বাহিনী সরাসরি মুখোমুখি অবস্থানে ছিল। শেষে কূটনৈতিকভাবে সমস্যা সমাধান হয় এবং মিয়ানমার বাধ্য হয়ে তাদের ড্রিলিং কার্যক্রম বন্ধ করে সরে যেতে। এই ঘটনার পর তৎকালীন তত্ত্বাবধায়ক সরকার বাংলাদেশের সামরিক সক্ষমতা আরও শক্তিশালী করতে উদ্যোগ নেয়। সে সময় বিএনএস বঙ্গবন্ধুকে পুনরায় প্রস্তুত করে বিএনএস খালেদ বিন ওয়ালিদ নামে নৌবাহিনীতে যুক্ত করা হয়।